পবিত্র কোরআনের গল্প। আগুনে পোড়ানো বাগান। মহান আল্লাহ তার সৃষ্ট প্রতিটি জীবের বেঁচে থাকা এবং সুস্থতার জন্য নানারকম উপাদান পৃথিবীতে ছড়িয়ে রেখেছেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্টি জীবের জন্য। এতে রয়েছে ফলমূল এবং আবরণযুক্ত খেজুর বৃক্ষ এবং খোসাবিশিষ্ট শস্য ও সুগন্ধি ফুল। অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে? পবিত্র কোরআনের এ ঘোষণার পরও মানুষ মহান আল্লাহর অনুগ্রহের কথা অস্বীকার করে। পবিত্র কোরআনের সূরা কলমে এক বাগানের মালিকদের পরিণতির কথা বর্ণনা করা হয়েছে, যারা গরিব দুঃখীদের নিজ বাগানের ফল দিতে অস্বীকৃতি জানিয়েছিল। অনেকদিন আগের কথা। ইয়েমেন দেশে এক গ্রামের নাম ছিল সারওয়ান। ওই গ্রামে ছিল ফুলে ফলে ভরা একটি বাগান। হরেক রকম গাছগাছালির বিরাট বাগানটি দেখলে যে কারো প্রাণ জুড়াত। বাগানের মালিক ছিলেন একজন দানশীল বৃদ্ধ। তার নিয়ম ছিল, ফলমূল তোলার সময় হলে তিনি নিজের প্রয়োজনীয় ফলমূল রেখে দিয়ে বাকিগুলো ফকির মিসকিন ও অভাবী লোকদের মধ্যে বণ্টন করে দিতেন। প্রতি বছর ফসল তোলার সময় হলেই অভাবী মানুষজন সেই বাগানে জড়ো হতো এবং ফলমূল সংগ্রহ করত। এভাবে অনেক দিন যাওয়ার পর আল্লাহর ওই দানশীল বান্দাহ একদিন মৃত্যুশয্যায় শায়িত হলেন। তিনি তার সন্তানদের ডেকে কিছু উপদেশ দিলেন। জীবনের অন্তিম উপদেশ দিতে গিয়ে তিনি বললেন, তোমরা গরিব মিসকিনদের হক আদায় করবে, তাদেরকে কখনো বঞ্চিত করবে না। এ কথা বলেই বৃদ্ধ মহান প্রভুর দরবারে চলে গেলেন। বাবার মৃত্যুর পর বাগানের মালিকানা চলে আসলো ছেলেদের হাতে। কিন্তু খুব শিগগিরই তারা পিতার উপদেশের কথা ভুলে গেল। তাদের একজন ছাড়া বাকি সবাই শপথ করে সিদ্ধান্ত নিল, খামাখা অভাবী লোকদের তারা কিছুই দেবে না। এরপর যখন ফসল তোলার সময় এলো তখন তারা নিজেদের মধ্যে পরামর্শ করে সিদ্ধান্ত নিল, ভোরে ফকির মিসকিনরা টের পাওয়ার আগেই তারা বাগান থেকে সব ফল সংগ্রহ করে ফেলবে। বাগান মালিকদের এ ফন্দির কথা ফকির মিসকিনরা জানতে না পারায় তারা ফলমূল নেয়ার জন্য বাগানে আসতে লাগল। কিন্তু বাগানে কাউকে না দেখে তারা হতাশ হয়ে খালি হাতে ফিরে গেল। এদিকে বাগান মালিকদের ষড়যন্ত্রের কারণে গরিব মিসকিনরা খালি হাতে ফিরে যাওয়ায় মহান আল্লাহ অসন্তুষ্ট হলেন। একরাতে তিনি ওই বাগানে একটি ভয়াবহ ঝড় পাঠালেন। ঝড়ের সময় বজ্রপাতের ফলে বাগানে আগুন লেগে সব গাছ পুড়ে ছাই হয়ে গেল। ওদিকে বাগান মালিকরা খুব সকালে ঘুম থেকে উঠে একে অপরকে ডাকতে লাগল। সবাই ওঠার পর তারা একসাথে ফল সংগ্রহের জন্য বাগানের দিকে রওনা হল। কিন্তু তারা জানত না যে ঝড় ও বজ্রপাতের আঘাতে রাতেই বাগানটি জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। তারা খুব সতর্কতার সাথে বাগানের দিকে এগিয়ে চলল। তাদের একজন ফিসফিস করে বলল, সতর্ক থাকবে, আজ একজন ফকিরও যেন বাগানে প্রবেশ করতে না পারে। বাগান মালিকরা যখন বাগানে গিয়ে প্রবেশ করল তখন তারা দেখতে পেল যে আগুনের হলকা লেগে পুরো বাগানটি ভস্ম হয়ে গেছে। এ দৃশ্য দেখে তারা অবাক হয়ে গেল। কিছুক্ষণ কেউ কোনো কথাই বলল না। তাদের একজন বলল, আমরা মনে হয় ভুল করে অন্য কারো বাগানে এসে পড়েছি। কিন্তু তাদের বড় ভাই বলল, আমি কি তোমাদের আল্লাহর গুণগান করতে এবং গরিবদের ফলমূল দেওয়ার জন্য বলিনি? এখন দেখলে তো অতিরিক্ত লোভ করতে গিয়ে কি পরিণতি হল। বড় ভাইয়ের কথা শুনে সবার চেতনা ফিরে এল। সবাই বলল, আমরা অনেক বড় অপরাধ করেছি, নিজেদের উপর জুলুম করেছি এবং সীমা লঙ্ঘন করেছি। এরপর তারা কায়মনোবাক্যে আল্লাহর দরবারে কান্নাকাটি করল। নিজেদের ভুল স্বীকার করে মাফ চাইল। তারা অঙ্গীকার করল তাদেরকে একটি বাগান দেয়া হলে তারা গরিব মিসকিনদের সাধ্যমতো ফলমূল দেবে। মহান আল্লাহ তাদের তওবা কবুল করলেন এবং একটি মনমুগ্ধকর বাগান তাদেরকে দান করলেন। এ ঘটনাটি সূরা আল কলমের 17 থেকে 33 নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে। এ ঘটনাটি থেকে আমরা জানতে পারলাম যে ধনীদের সম্পদে গরিবদের হক রয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ধনসম্পদ যেন শুধু তোমাদের ধনীদের মধ্যেই আবর্তিত না হয়। সূরা আল হাশর আয়াত 7। গরিব সমাজের উন্নয়নের দায়িত্ব সমাজের বিত্তবান প্রতিপত্তিশালী ব্যক্তির ওপর বর্তায়। সমাজের বিত্তবানদের কাছে এটা গরিবের অধিকার। এটা কিছুতেই গরিবের প্রতি ধনীর দয়া বা অনুগ্রহ নয়। এ অধিকারের সপক্ষে ইসলামী সবচেয়ে জোরালো নির্দেশনা জারি করেছে। এরশাদ হয়েছে, আর তাদের ধনীদের সম্পদে অধিকার বঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীর অধিকার রয়েছে। সূরা জারিয়াত আয়াত 19।